একটি শোক সংবাদ। কিসের শোক সংবাদ? তো বলছে অমুক গ্রামের অমুক মানুষ মারা গেছে। সকলেই বলেন ইন্নালিল্লাহ। আরে বেটা, ও আল্লাহর ছিল? ইন্নালিল্লাহ মানেই জানে না। ইন্নালিল্লাহ মানে আল্লাহর জন্য। বেটা আল্লাহর ছিল? সারা জীবন বিড়ি, মদ, গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, শয়তানি, বদমাশি, কোনোদিন হাইয়া আলা সালাহর কানে ঢুকেনি। আর ও মরার পরে বলে আল্লাহর হয়ে গেল। আর আমার মতো ইমাম সাহেব, মৌলভী সাহেব বলে আল্লাহকে দোয়া করবে, আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ ক্ষমা করো। মামার বাড়ির আবদার পেয়েছো দিন ইসলামকে। আপনি যদি বেনামাজি অবস্থায় মারা যান, আমি যাব না। বেনামাজি জানাজা বেনামাজি পড়াবে, নামাজি মানুষ পড়াবে কেন? যে মানুষ জীবিত অবস্থায় নামাজ পড়েনি, তার মৃত্যুর সময় জানাজা কিসের? জানাজা কিসের? নামাজ নাই, দিন নাই, ধর্ম নাই, মারা গেল তখন বলছে ইন্নালিল্লাহ। বেটা কোনোদিনই আল্লাহর ছিল না, সারা জীবন শয়তানের ছিল, আর মরার সময় বলে আল্লাহর হয়ে গেল। যে ইন্নালিল্লাহ। মাইকে এলান করছে, আসসালামু আলাইকুম, একটি শোক সংবাদ। কিসের শোক সংবাদ? তো বলছে অমুক গ্রামের অমুক মানুষ মারা গেছে। সকলেই বলেন ইন্নালিল্লাহ। আরে বেটা, ও আল্লাহর ছিল? ইন্নালিল্লাহ মানেই জানে না। ইন্নালিল্লাহ মানে আল্লাহর জন্য। বেটা আল্লাহর ছিল? সারা জীবন বিড়ি, মদ, গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, শয়তানি, বদমাশি, কোনোদিন হাইয়া আলা সালাহর কানে ঢুকেনি। আর ও মরার পরে বলে আল্লাহর হয়ে গেল। আর আমার মতো ইমাম সাহেব, মৌলভী সাহেব বলে আল্লাহকে দোয়া করবে, আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ ক্ষমা করো। মামার বাড়ির আবদার পেয়েছো দিন ইসলামকে। হ্যাঁ, এই মৌলভী সমাজকে কি দিবে? যেমন মৌলভীর অবস্থা তেমন সেক্রেটারির অবস্থা, সভাপতির অবস্থা যেমন, মৌলভীর অবস্থা সেরকম। যাবে না। তবে আপনাকে বলি, আপনি ইবাদতকে মিলাবেন না মুআমেলাতের সঙ্গে। আপনি মারা গেলে আপনার জানাজা পড়তে যাব না, এটা ঠিক। কিন্তু আপনি বেঁচে থাকা অবস্থায় যদি আপনার শরীরে রক্তের প্রয়োজন হয়, আমি রক্ত আগে দেব। আপনাকে এটা বুঝতে হবে। আপনার বাড়িতে আগুন লাগলে মানুষরা আগে দৌড়ে যাবে নিভাবার জন্য, কিন্তু আপনি মরলে আপনার জানাজা পড়ব না। কিন্তু আপনার রক্ত লাগলে রক্ত দিয়েছি জীবিত অবস্থায়। বাড়িতে আগুন লাগলে আগুন নিভাতে যাব। অসুখ হয়েছে, টাকা বেগরে চিকিৎসা করতে পারছে না, সামর্থ্য থাকলে দান করব।